নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সর্ষে ইলিশ রেসিপি দেখাবো। প্রথমে ইলিশ মাছটাকে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। এবার ওগুলোকে প্যানে তেল গরম করে সুন্দর করে একটা একটা ইলিশ মাছ ভেজে নেব। 2 থেকে 3 মিনিট, বেশিক্ষণ কিন্তু ভাজা যাবে না, হালকা ভাজতে হবে। হালকা আঁচে 2 থেকে 3 মিনিট ভেজে নিতে হবে। মাছ ভাজা আমার হয়ে গেছে। এবার সবকটা মাছকে তুলে নেব। এবার অন্যদিকে প্যানে তেল গরম করে ওইখানে গোটা জিরা, তেজপাতা দুটো দিয়ে দিলাম। এবার এগুলোকে হালকা আঁচে সুন্দর করে ভেজে নেব। এগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার এখানে আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিব সরিষা বাটা। সরিষার মধ্যে কিন্তু 2 রসুন আর একটু জিরা দিয়েছি, আর কাঁচা লঙ্কা দিয়ে সরিষাটা বেটেছি। এবার দিয়ে দিলাম লবণ দিয়ে ভালো করে নেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম টমেটো কুচি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে করে সুন্দর করে এগুলোকে হালকা আঁচে ভেজে নিব। মশলা ভাজা আমার হয়ে গেছে। মশলা থেকে যখন তেল ছেড়ে দিবে তখন সুন্দর করে মশলা ভাজা হয়ে যায়। মশলা থেকে আমার তেল পুরো এবার ছেড়ে দিয়েছে, তার মানে আমার মশলা পুরো রেডি। এবার এর মধ্যে গরম জল পরিমাণ মতো দিয়ে দিলাম। অন্যদিকে প্যানে কিন্তু গরম জল বসিয়ে রেখেছিলাম, ওইটা দিয়ে দিলাম। এবার জল আমার পুরো গরম হয়ে ফুটে গেছে। জল গরম হয়ে ফুটে গেছে। এবার এর মধ্যে আমি ভেজে রাখা ইলিশ মাছগুলো দিয়ে দিব। ভেজে রাখা ইলিশ মাছগুলো দিয়ে 5 থেকে 10 মিনিট ঢাকা দিয়ে পুরো ফুল আঁচে রেখে দেব। জল দিয়ে 5 থেকে 10 মিনিট পুরো ফুল আঁচে ঢাকা দিয়ে রেখে দেব। এবার 5 থেকে 10 মিনিট আমার হয়ে গেছে। এবার দেখুন বন্ধুরা, জল শুকিয়ে গেছে, একটু সুন্দর হয়ে গেছে। এবার এর মধ্যে উপর থেকে ধনেপাতা কুচি দিয়ে দেব। ধনেপাতা কুচি দিয়ে 2 থেকে 3 সেকেন্ড আমি হালকা আঁচে রেখে দেব। ধনেপাতা কুচি আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি এর উপর থেকে। এবার 2 থেকে 3 সেকেন্ড আমি এটাকে ঢাকা দিয়ে হালকা আঁচে জাল দিয়ে নেব। এবার 2 থেকে 3 সেকেন্ড আমার হয়ে গেছে। দেখুন বন্ধুরা, কি সুন্দর কালার হয়েছে। এটা ভাত দিয়ে, রুটি দিয়ে, যা দিয়ে খেতে পারেন। ইলিশ মানেই মজা, খেতে মজা। গরম ভাতে তো পুরো জমে যাবে। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু বন্ধুরা। এরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে আমার রেসিপিগুলো